তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ। প্রচণ্ড গরমে এই পর্যন্ত প্রাণ গেছে ৮ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ জনের মৃত্যু দেখেছে স্পেন। ২ জন করে প্রাণহানির খবর মিলেছে ফ্রান্স ও ইটালিতে। আগামী দিনে গরম আরও বাড়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সময়ের আগেই ইউরোপ জুড়ে দেখা দিয়েছে গ্রীষ্ম, আর এতেই তীব্র গরম, দাবানল, স্বাস্থ্য ঝুঁকি আর অর্থনৈতিক ধাক্কায় কাঁপছে গোটা মহাদেশ। বেশ কয়েকটি দেশেই ছুঁয়েছে রেকর্ড তাপমাত্রা। প্রচণ্ড গরমে বিপর্যস্ত মহাদেশটিতে রোজই বাড়ছে প্রাণহানি। হাসপাতালে ভিড় করছেন শত শত মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে স্পেন, এরপরই ফ্রান্স ও ইতালি। স্পেনের কাতালোনিয়ায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ভয়াবহ পরিস্থিতি এক্সট্রেমাদুরা ও কার্দোবাতেও। ফ্রান্সে গরম সংক্রান্ত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ শতাধিক। বড় শহরগুলোয় জারি করা হয়েছে সতর্কতা। দেশটির পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগামী দিনগুলোয় আরও খারাপ হতে পারে পরিস্থিতি, যাতে ঝুঁকিতে আছেন বয়স্ক ও শিশুরা। ইতালির ১৮টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, যার মধ্যে শোচনীয় অবস্থা সার্ডিনিয়া অঞ্চলে। জার্মানির কিছু অংশে তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে, যা এবছর দেশটিতে সর্বোচ্চ। তুরস্কে সপ্তাহ জুড়ে বিভিন্ন স্থানে দেখা দেয় ভয়াবহ দাবানল, যার কারণে ৫০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়। তীব্র তাপমাত্রার জেরে সুইজারল্যান্ডে বন্ধ করে দেওয়া হয় বেজনাউ নিউক্লিয়ার প্ল্যান্টের একটি রিঅ্যাক্টর ইউনিট। নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় অপর একটি ইউনিটের উৎপাদনও অর্ধেক কমিয়ে আনা হয়েছে। তাপদাহ কেবল প্রাণহানি ও দুর্ভোগই নয়, অর্থনীতিতেও ফেলছে বড় প্রভাব। জার্মান আর্থিক পরিষেবা আলিয়ান্স রিসার্চ বলছে, তাপপ্রবাহের কারণে ইউরোপীয় অঞ্চলের প্রবৃদ্ধি এবছর ০.৫% হ্রাস পেতে পারে। সংস্থাটি আরও বলছে, তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে একদিনের গরমের আর্থিক প্রভাব প্রায় আধা দিনের ধর্মঘটের সমান। আবহাওয়াবিদরা বলছেন, ইউরোপ জুড়ে আবহাওয়ার এমন বিপর্যয়ের কারণ এল নিনো, যার প্রভাবে সাগরের পানি হচ্ছে গরম ও বাড়ছে বাতাসের চাপ, আর এতে ইউরোপ জুড়ে তৈরি হয়েছে এক ধরনের হিট ডোম। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ভ্যালকন এমএস পাইপ।